আমরা ব্যবসায়ীরা একটা কঠিন সময় অতিক্রম করছি। ট্যাক্স নেট না বাড়িয়ে যদি চাপ বাড়ানো যায়, এমনিতে আমরা টিকতে পারছি না। আমরা অনেকেই কিন্তু উইল বি রান আউট অফ দ্য বিজনেস। বাজেটের আলোচনায়, মূল আলোচনায় যাওয়ার আগে বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে যে প্রেজেন্টেশন দেখানো হয়েছে তার মধ্যে এসছে। তার সাথে আমি এক কথায় এক লাইনে যদি বলি, আমরা ব্যবসায়ীরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমার মনে হয় বিগত 2 দশকে এই অবস্থা ছিল না। এটা বলা যাবে না যে এই 3 মাসের যে সরকার এসেছে তাদের সৃষ্ট সমস্যার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা নয়। একটা হচ্ছিল লিগ্যাসি, দীর্ঘদিনের। আমরা গ্যাসের সংকটের জন্য, যে গ্যাস নিরাপত্তার অভাবের জন্য দীর্ঘদিন ভুগছি। 35% বা 40% কোনো কোনো শিল্প তার উৎপাদন করতে পারছে না। এই কস্টটা তাদেরকে বিয়ার করতে হচ্ছে। সাথে সাথে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছিল ব্যাংকের সুদের হার। আমরা যখন প্রজেক্ট 3-4 বছর আগে নিয়েছিলাম তখন 8 থেকে 9% ছিল, এখন এটা 14 কাছাকাছি বা কোনো কোনো ক্ষেত্রে বেশি। এই এত সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না, এটাই মানে বাস্তবতা। তার সাথে যোগ হয়েছে যে গত 3 বছরে যে ক্লাসিফিকেশন রুলটা চেঞ্জ করে 3 মাসে আপনার ক্লাসিফাইড করে দিচ্ছে। এখন ওয়ার্কিং ক্যাপিটালের একটা ধরন, আর টার্ম লোন যেটা, সেটা তো ডিউই হয় 90 ডেজে। তো 91 ডেজে যদি কেউ মানে পে অফ না করতে পারে তাহলে সে ডিফল্ট হয়ে যাচ্ছে। এবং সেই কোম্পানি সহ তার গ্রুপের যত কোম্পানি আছে তার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাংক তার ফার্দার ডিসবার্সমেন্ট দিচ্ছে না, এলসি করতে পারছে না। এই একটা অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি। তো এখন আমাদের সামনে বাজেট আসছে। বাজেট সঙ্গত কারণে হয়তো বাজেটের আকার বাড়বে, হয়তো 9 লক্ষ কোটি টাকার কাছে চলে যেতে পারে। তো বাজেটের মূল উপাদান, মূল চ্যালেঞ্জ হচ্ছিল অর্থায়ন। সে অর্থায়নটা মূলত আসে এনবিআর থেকে। এই বছর আপনারা দেখেছেন যে প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঘাটতি রয়েছে, তা যেখানে লক্ষ্যমাত্রা ছিল আপনার 6,65,000 কোটি টাকার কাছে। বাজেটের আকার যখন বাড়বে এটা আরো বাড়বে, 7,00,000 কোটি টাকার কাছে হয়তো এসে যাবে। যখনই এইটা বলা হয় তখন আমরা কিন্তু শঙ্কিত হই, কারণ আমাদের ট্যাক্সের নেটটা এত ছোট যে এত বড় দেশ, প্রায় 18-20 কোটি লোকের দেশ, যেখানে পার ক্যাপিটাল ইনকাম $2,700 উপরে, সেখানে মাত্র 9 লক্ষ লোক ভিএটি দিচ্ছে। আর নিবন্ধিত ইনকাম ট্যাক্স যারা আছে তাদের মধ্যে মাত্র 40 লক্ষ মতো ট্যাক্স দিচ্ছে। এই স্বল্প নেটের মধ্যে যে চাপ দীর্ঘদিন ধরে আসছে, উপর্যুপরি এই যারা ট্যাক্স নেটের মধ্যে আছে তারাই কিন্তু আমি বলবো নিগৃহীত হচ্ছে। তো সেই সমস্যার যদি সমাধান না করা যায়, ট্যাক্স নেট না বাড়িয়ে যদি চাপ বাড়ানো যায়, এমনিতে আমরা টিকতে পারছি না। আমরা অনেকেই কিন্তু উইল বি রান আউট অফ দ্য বিজনেস। কারণ বিগত বছরগুলিতে যে কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে প্রায় 43%, তার সাথে কস্ট অফ ডুইং দ্য বিজনেস যদি অ্যাড করা যায়, অনেক শিল্পপতি, অনেক ব্যবসায়ীর প্রায় 50% ক্যাপিটাল চলে গেছে।